যদিও তুমি জিম করছো, ভারী ভারী ওজন তুলছো, কিন্তু তোমার শরীর কখনো বডি বিল্ডার নয়, বরং সাধারণ ছেলেদের মতোই মনে হয়। তাহলে সমস্যাটা কোথায়? তুমি হয়তো ভাবছো সমস্যাটা হলো তোমার চেস্টের, বাট এটা একদমই নয়। কারণ এটার পেছনে একটি সিক্রেট জিনিস আছে যেটা তোমার পুরো বডি শেপটাই বদলে দিতে পারে। বাট মজার বিষয় কি জানো, 90% মানুষই এটা ট্রেন করে না। সেটা আবার কি জিনিস? আর তার থেকেও বড় প্রশ্ন, মাত্র 90 দিনে এটা কি সত্যি বদলানো সম্ভব? ভাই, বডি বানানো শুরু করলেই বিগিনাররা প্রথমেই কি করে? পুশ আপ মারে, তারপর আবার পুশ আপ, তারপর আবার চেস্ট ডে। কারণ তাদের কাছে মনে হয় চেস্ট যত বড় হবে ফিজিক তত অ্যাস্থেটিক হবে। আর এটাই হচ্ছে সব থেকে আসল সমস্যা। কারণ আমরা চেস্ট বানানোর চক্করে আসল পার্টি টেন করি না। বাট তুমি একটা জিনিস খেয়াল করেছো, কিছু মানুষের চেস্ট অনেক বিশাল থাকে, কিন্তু যখন তারা জামা পরে তখন তার পুরো শরীরটা সামাও ছোট দেখায়। আর এদিকে তুমি অনেক মানুষকেই দেখবে তাদের চেস্ট বিশাল না হওয়ার পরেও তারা যখন জামা পরে তো তাদের অ্যাস্থেটিক দেখায়। কিন্তু কেন? আমি বলছি, উত্তরটা লুকিয়ে আছে তোমার শরীরের একটি বিশেষ শেপের মধ্যে। সেটার নাম হচ্ছে ভি টেপার। ভাবো তোমার শরীর একটি উল্টা ত্রিভুজ, উপরে চওড়া, নিচে সরু। তুমি কি জানো এই একটা শেপই তোমাকে অনেক বেশি পাওয়ারফুল এন্ড অ্যাস্থেটিক দেখাতে পারে? কিন্তু এখানে একটা সিক্রেট আছে। ভি টেপার বানানোর জন্য তোমাকে 20টা মাসেল আলাদা করে বড় করতে হবে না, তোমাকে শুধু 3টা জিনিসের দিকে ফোকাস করতে হবে। বাট 3 নাম্বারটাই বেশিরভাগই মানুষই ভুল করে। প্রথমটি হচ্ছে শোল্ডার, কিন্তু এখানে একটা ট্র্যাপ আছে। অনেকে শোল্ডার মানে ফ্রন্ট ডেল্ট মনে করে, তাই পুশ আপ, বেঞ্চ প্রেস, শোল্ডার প্রেস সবকিছু করে ভাবে ব্যাস শোল্ডার আমার তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ভি টেপারের আসল ইলুশন তৈরি করে অন্য একটি অংশ, তা হলো সাইড ডেল্ট। কারণ সাইড ডেল্ট যত ডেভেলপ করবে তোমার কাঁধ তত বেশি বাইরে ছড়াবে, আর কাঁধ যত চওড়া হবে তোমার ওয়েস্ট তত শুরু দেখাবে। এটাই ভি টেপারের আসল রহস্য। এখন একটা প্রশ্ন, জিমে না গিয়েও কি সাইড ডেল্ট তৈরি করা সম্ভব? হ্যাঁ সম্ভব, এবং প্রথম এক্সারসাইজের জন্য তোমার কোনো এক্সপেন্সিভ ইকুইপমেন্টও লাগবে না। এক্সারসাইজ নাম্বার 1, পাইক পুশ আপ। নর্মাল পুশ আপ পজিশন নাও, তারপর পা দুটো হাতের দিকে নিয়ে এসে হিপ ওপরে তোলো। তোমার শরীর একটা উল্টো ভি এর মতো হবে। এবার বুককে মাটির দিকে না নামিয়ে মাথার ওপরের অংশটিকে মাটির দিকে নামানোর চেষ্টা করো, তারপর আবার পুশ করো। এখানে লক্ষ্য হবে কতগুলো রিপ করলে সেটা নয়, লক্ষ্য হবে তুমি কতটা কন্ট্রোলের সাথে করতে পারছো। কিন্তু এখানেই শেষ নয়, কারণ একটা এক্সারসাইজ দিয়েই শোল্ডারের পুরো লুক তৈরি হবে না। তোমার দরকার হচ্ছে উইথ, আর এই উইথের জন্য দ্বিতীয় অস্ত্রটা হচ্ছে ল্যাটারাল রেস। এক্সারসাইজ নাম্বার 2, ডাম্বেল নেই সমস্যা নেই, 2 হাতে পানির বোতল নাও অথবা একটি ব্যাগে কিছু বই ভরে নাও। তারপর হাত দুটো শরীরের পাশ থেকে ধীরে ধীরে তুলো, কিন্তু একটা ভুল করবে না, ওজনকে শুধু উপরে ছুড়ে দেবে না, কন্ট্রোল করে তুলবে, কন্ট্রোল করে নামাবে। তুমি মাসেলকে টেনশন দেবার চেষ্টা করো। যখন শোল্ডারের পাশটা একটু একটু করে বের হতে শুরু করবে তখন তুমি বুঝতে পারবে কেন সাইড ডেল্ট এতটা গুরুত্বপূর্ণ। কিন্তু দাঁড়াও, এখনো তোমার ভি টেপার সম্পন্ন হয়নি। কারণ শুধু কাঁধ চওড়া করলেই হবে না, তোমার কাঁধের নিচের অংশটাকেও ভিজুয়ালি ছোট দেখাতে হবে। আর এখানেই আসে দ্বিতীয় সিক্রেট, আর সেটা হলো তোমার ল্যাট মাসেল। তোমার ব্যাক যত বেশি ওয়াইড হবে ঠিক তত বেশি ভি শেপ দেখাবে। কিন্তু এখানে একটা সমস্যা, বেশিরভাগই মানুষ তার চেস্ট নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে তারা জানেই না একটা বড় ব্যাক আসলে সামনে থেকে তোমাকে কত বড় দেখাতে পারে। তাই ব্যাকের জন্য তোমার ফোকাস হবে পুল আপ, চিন আপ বা এমন কোনো পুলিং মুভমেন্ট যেটা তোমার ল্যাটকে প্রোগ্রেসিভলি স্ট্রং বানাতে পারে। কারণ মনে রেখো, চেস্ট তোমাকে থিকনেস দেয় কিন্তু ল্যাটস তোমাকে উইথ দেয়। উইথ অনেক সময় থিকনেসের চেয়েও বেশি চোখে পড়ে। এবার আসি সেই জিনিসটাই যেটা অনেকে একদমই ভুল ভাবে করে। অনেকেই ভাবে ওয়েস্ট ছোট করতে হলে প্রতিদিন 200টা ক্রাঞ্চ করব, কিন্তু শুধু ক্রাঞ্চ করলেই শরীরের ফ্যাট ম্যাজিকের মতো চলে যায় না। তোমার শরীরের ফ্যাট কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো তোমার ওভারঅল ক্যালোরি ইনটেক। তাই অ্যাপস ট্রেন করবে, কিন্তু পাশাপাশি খাবারের পরিমাণ ও ক্যালোরি ব্যালেন্সের দিকেও নজর রাখবে। কারণ অ্যাপ শক্তিশালী হওয়া আর অ্যাপস দেখা যাওয়া দুটো এক জিনিস নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শোনো, তুমি 1 সপ্তাহ ওয়ার্কআউট করে আয়নার সামনে দাঁড়াবে, কিছুই দেখতে পাবে না। 2 সপ্তাহ পরও হয়তো খুব বেশি পরিবর্তন দেখবে না, আর তখন তোমার মাথায় আসবে আমার দ্বারা হবে না। কিন্তু শরীরে ট্রান্সফরমেশন টিকটকের কোনো ট্রানজেকশন নয়। 90 দিন পর তোমার শরীর হয়তো হলিউড ফিজিক হবে না, কিন্তু তোমার সামনে থাকা মানুষটি তোমাকে দেখে বলতে বাধ্য হবে, বাহ কি বানিয়েছো। তাই আজ থেকে মনে রাখো, ওয়াইড শোল্ডার, ওয়াইড ল্যাটস এন্ড লিন ওয়েস্ট, এই 3টা ঠিকভাবে ডেভেলপ করতে পারলেই তোমার পুরো ফিজিকটাই গ্রিক গড এন্ড অ্যাস্থেটিক দেখাবে। আর যদি সত্যি আগামী 90 দিন নিজের শরীর নিয়ে সিরিয়াস হও, তাহলে কমেন্টে শুধু লিখো ভি টেপার 90। কারণ 90 দিন পর তুমি শুধু শরীর বদলাবে না, তুমি আয়নায় নিজেকেই অন্যরকম দেখতে শুরু করবে।